আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে এটা কোনো ভিডিও না, আজকে মূলত একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই ব্লগটি মূলত আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো আমরা মূলত বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য একটু। কুষ্টিয়া থেকে দুইজন আত্মীয় আসছে, তাদেরকে নিয়ে ভাইয়া ঘুরে বেড়ানোর কথা বলছিল, তাই একটু বের হলাম। তো আমাদের প্রথমত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পটখালি ইউনিয়নের নাসির উদ্দিনের একটা বড় খামার আছে, সেখানে সেই খামারটি পরিদর্শন করব, সেজন্য আমরা রওনা দিয়েছি। তো ওইখান থেকে আমরা বেনাপোল কার্গো গেট, বেনাপোল ফার্স্টের যে মেন গেট, তারপর হচ্ছে বেনাপোল বড় যে একটা পৌরসভার গেট আছে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি খামারে। আপনারা দেখতে পাচ্ছেন খামারের ভিতরে অনেকগুলো গরু আছে। খামারটি অনেক বড় এবং শুধু এইটুকুই না, খামারের ভিতরটা যেমন বড়, বাইরের এরিয়াও ঠিক ততটাই বড়। এমন খামার আরও বেশ কয়েকটি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেমন বড় খামার এবং কতটুকু এরিয়া। তো আপনারা দেখছেন যে কিছু রেলিং জাতীয় এর ভিতরে একটা করে গরু, দুইটা করে গরু এমন। তো আপনারা বাইরের দিকে দেখতে পাচ্ছেন ঠিক এমন। তারপর দেখতে পাচ্ছেন যে কিছু গোলাপি রঙের এখানে ষাঁড় টাইপের গরু আছে। আমি দেখেই পুরো শকড হয়ে গেছি। তো এখানে বিদেশি জাতীয় যে জাত আছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এ ধরনের গরু এখানে আছে এবং দেশি গরু পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন। ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, এজন্য আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পাচ্ছি না, অসংখ্য দুঃখিত। তো আর একটা খামারের ভিতরে ঢুকতে দিয়েছিল, দেখতে পাচ্ছেন এগুলো দেশি গরু, গাই গরু এবং এড়ে গরুগুলো আলাদা করা আছে। এরপর বাইরে এসে দেখতে পেলাম কিছু ভেড়া এবং ছাগল, এগুলো এখানে পোষা হয়। আপনারা বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন এখানে। তারপর দেখলাম এর ভিতরে কিছু কবুতর এবং খরগোশ রয়েছে। দেখছেন খরগোশগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এর ভিতরে। কেউ বসে আছে, কেউ খেলা করছে বাচ্চাদের মতন। সাদা যে খরগোশটা আছে এখানে সেই খরগোশটা একটু অসুস্থ এবং ধুলাবালিতে ভর্তি। এবং উপরে আছে আপনার কবুতর, আর উপরে দেখতে পাচ্ছেন ওই যে খোপগুলো আছে, ওইখানে কবুতরগুলো থাকে আর কি। তো গরুর খামারের পাশাপাশি এগুলো দেখে একটু খুব ভালো লাগলো। তো অন্য একটি খামারে দেখলাম কিছু গরুর বাছুর রয়েছে, এগুলোকে খাওয়ার জন্য একজন এবং পানি দেওয়ার জন্য আরেকজন সেগুলোকে খাবার দিচ্ছে। তো গাইস, আমি আর একটা জিনিস দেখে অবাক হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো উট আছে, কিছু সংখ্যক। তো এগুলোকে খাবার দেওয়া হচ্ছে। আমি তো দেখেই পুরা একেবারে অবাক হয়ে গেছি, শক। তো এগুলো কেমনে আনছে জানি না, তো উটগুলো দেখে খুব ভালো লাগলো। তো এরপর চলে আসলাম আমরা বেনাপোল কার্গো গেটে। আমরা ঠিক রয়েছি কার্গো গেটের সামনে, দেখতে পাচ্ছেন কার্গো গেটটি কি সুন্দরভাবে বানানো হয়েছে। তো এখানে সবাই ভিড় জমে আসে, কারণ এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে এখন। তো প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে এখানে অনেক মানুষ আসে। তো ওপারে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যে একটি ভবন রয়েছে সেটি, ওইখানে আপনার ইন্ডিয়ান যে পুলিশগুলো আছে, যাকে আমরা বিএসএফ বলে থাকি এখানে, তো তারা ওখানে থাকেন এবং ডিউটি করেন। তো গাইস, আপনারা আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। এখানের যে দৃশ্যটা ধারণ করা হয়েছে সেটি খুবই মনোমুগ্ধকর।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে গেটটি রয়েছে এটা ঠিক কার্গো গেটের কাছাকাছি পাশেই। এইখান থেকে যে ইন্ডিয়া থেকে যে মালগুলো আনা হয় সেগুলো আনলোড হয়ে সেই ট্রাকগুলো এই গেট দিয়ে অতিক্রম করে ইন্ডিয়াতে চলে যায়। তো আমাদের যে দুইজন আত্মীয় আসছে তার মধ্যে সোহেল ভাই সে দেখাচ্ছে ইন্ডিয়ার যে ইমিগ্রেশন আছে সেটা। এখানে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর এবং পিছনে আসে বিজয় ভাই, সে আমাদের কে এন্টারটেইন করছে এবং সোহেল ভাই মজা করছে আমাদের সাথে, আমিও তাদের সাথে মজা করছিলাম। তো খুব ভালো লাগছিল এখানে এসে, বিকালের সময়টা এসে খুব ফ্রেশ ফিল করছিলাম এখানে। তো গাইস এরপর আমরা চলে আসলাম ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মেইন গেট বর্ডারের সেখানে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পরিবেশটা আছে খুবই চমৎকার একটা পরিবেশ। তো এর ভিতরে রয়েছে প্যারেড করার জায়গা, এখানে ডান পাশে রয়েছে গ্যালারি, খুবই বড় একটি গ্যালারি। সেখান থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে প্যারেড হয় সেইগুলো দর্শকদের দেখার জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। তো গাইস এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, তারা অনেকে অনেক জায়গা থেকে এসেছেন এবং এনজয় করছেন এখানে। কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ কথা বলছেন, কেউ জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন, এই আর কি। তো আমরাও আসলাম এখানে দেখতে যে কেমন জায়গাটা, আত্মীয়দের নিয়ে আসলাম ঘোরাতে, তারাও দেখে খুব প্রশংসা করলো আমাদের এলাকা। তো এখানে আর একটি রয়েছে যে আমাদের বাংলাদেশে যে ইমিগ্রেশন, যেখানে পাসপোর্ট দেখিয়ে আমরা ওই পাশে যেয়ে থাকি সেটা। তো গাইস সন্ধে হয়ে যাওয়ায় আমরা বেনাপোলের যে পৌর গেট আছে সেইখানে আমরা যেতে পারিনি। আমরা যাওয়ার পথে দেখলাম যে বেনাপোলের এই যে লেখাটি আছে এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে, সেখানে আমরা কিছু ভিডিও এবং ছবি তুললাম, খুবই ভালো লাগছে, চমৎকার এটা। তো গাইস আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং খুবই এনজয় করেছেন ভিডিওটা দেখে। আজকের মতন এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।